আসসালামু আলাইকুম দর্শক। ৬টি উপকরণ দিয়ে আপনি খুব সহজেই আপনার চারাটি লাগাতে পারবেন। দর্শক, আমার সাথেই থাকুন। হাসান গার্ডেন ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও দেখুন। আপনার ছাদ বাগানে কত সহজে আপনি চারাটা স্থাপন করতে পারবেন, কিভাবে ফল আসবে, আর ফল কোন কোন জাত আছে, কিভাবে আপনি ফল পাবেন এবং কত সহজে পাবেন, সব কিছু বিস্তারিত জানতে আপনি এই চ্যানেলের সাথেই থাকুন। সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং শেয়ার করুন। তো দর্শক, দেখতে থাকুন হাসান গার্ডেন। তো আসুন দর্শক, আপনার এই ছাদ বাগানে চারা রোপণ করতে গেলে প্রথমে একটা আপনার টপ নির্ধারণ করা লাগবে। আপনি যেই কোনো প্রকারের আপনি যাতে দশ কেজি পরিমাণ কি 15 কেজি পরিমাণে মাটি ধরাতে পারেন সেই ধরনের আপনি টপ রাখুন। সর্বোচ্চ আমার 80 টাকা খরচ হয়েছে এই ঢমটায়, এই দেখুন। আর এই ঢমের প্রথমে আপনি নিচে ছিদ্র করে নেবেন। এই দেখুন, একটা দুইটা ছিদ্র আছে, ছিদ্রগুলো বেশ মোটা, কারণ এর ভিতর থেকে আপনি ভিতরে যত ড্রেনেজ যে সমস্যাটা, পানি ভিতরে যাতে জমে না থাকে সেটা খেয়াল রাখবেন। এই দেখুন দর্শক, ভিতরে ছিদ্র আছে এবং সাইডেও ছিদ্র করবেন। এ পাশে একটা, এর অপোজিট সাইডে আরেকটা। তো আসুন দর্শক, দেখুন বেলে দোআঁশ মাটি, এই মাটির কোয়ালিটি আলাদা। আপনি যতই পানি থাকুক না কেন মাটির ভিতরে, তো আপনার মাটি কোনো সময় টাইট হবে না। দেখুন, এই দেখুন, যদি আপনি এঁটেল মাটি ব্যবহার করেন, অন্য অন্য মাটি ব্যবহার করেন, সেই ক্ষেত্রে ড্রামের ভিতরে মাটিটা প্রচুর টাইট হয়ে যাবে। তখন আপনার এই গাছ লাগানোর পরে ওই মাটি যখন টাইট হয়ে যাবে, শিকড় ঠিকভাবে ভিতরে ছড়াবে না, আর তখন আপনার গাছটা ঝিমিয়ে যাবে। এই কারণে মাটি সিলেক্ট করবেন বেলে দোআঁশ মাটি, সাথে আপনি সিলেক্ট করবেন জৈব সার। এই জৈব সারের এখানে আপনি যে গোবর সার আছে, যেটা ঝরঝরে মাটির মতন হয়ে গেছে, ওইটা ব্যবহার করতে পারেন। গোবরের সারটা নাই, যার কারণে আমি এটা ব্যবহার করি। আর এইটা সমপরিমাণ হওয়া লাগবে। মাটি যতটুকু আপনি নেবেন, এই যে বেলে দোআঁশ মাটি যতটুকু নেবেন, সেই পরিমাণে আপনি এই জৈব সারটা নেবেন। এটা হোক না বাজারের কেনা জৈব সার, অথবা আপনার বাড়িতে যে গোবরের সার থাকে, অথবা যদি গোবরের সারটা সংগ্রহ করতে পারেন সেটাও ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে আপনার এই ড্রামটায় কতটুকু লাগবে মাটি, সেটা আপনি প্রথমে পরিমাপ করবেন। তো আমি এখন দেখাচ্ছি আপনাদের। তো দর্শক, এই দেখুন, এটার 3টে ভাগ আছে। 3টে ভাগ, এই এক ভাগ আর একটা ভাগ জৈব সার, আর একটা ভাগ খালি রাখবো। তো আমি এটা এইভাবে দেব না, আমি এটা মিক্স করব। দেখুন, আমি যে মাটিটা নিয়েছি এটা বেলে দোআঁশ মাটি, সাথে যে সারটা, এখন এই মাটিটা আমি মেপে নিলাম, 3 ভাগের 1 ভাগ মেপে নেবেন। তো আমি এখন ঢেলে দিচ্ছি। দেখুন, একদম সহজ, কোনো ঝামেলা নাই, ঝামেলা মুক্ত। এই যে খালি করে নিলাম। এখন আমি এই সারটা কাছে আসো, এই যে জৈব সারটা এর সাথে মিক্স করে নেবেন এভাবে সুন্দরভাবে। সাথে সাথে দেখুন, যে 4টি সারের কথা বলছিলাম, রাসায়নিক সার, ইউরিয়া, ফসফেট, পটাশ, এবং সাথে এই কেঁচো মারা বিষটা, দানাদার বিষ, এগুলো এর সাথে মিক্স করে দেবেন। যদি আপনার কাছে এগুলো না থাকে, যদি মনে করেন যে আপনি এগুলো দিবেন না, তাও কোনো সমস্যা নাই, পরে দিলেও চলবে। তবে আপনার এই দানাদার বীজটা সংগ্রহ করতে পারলে বেশি ভালো হবে, এটা একটু কার্যকারী ক্ষমতা বেশি। যাই হোক দর্শক, এখন এইগুলো আমি একবারে এই যে মিক্স করে দেব। এর পরিমাণটা দিবেন সব কিছু 25 থেকে 30 গ্রাম। আপনার টপের উপর ডিপেন্ড করবে যে কোনটা কতটুকু দিবেন। দর্শক, এটা সম্পূর্ণ আপনি সম পরিমাণে এই 3টি সার দিবেন, ইউরিয়া, ফসফেট, পটাশ। এটা 25 থেকে 30 গ্রাম পরিমাণ। আর দানাদার বীজটা সর্বোচ্চ 10 থেকে 15 গ্রাম দিয়ে এগুলো সম্পূর্ণ মিক্স করে দিবেন এর সাথে। এই যে এইভাবে মিক্স করে দিবেন। দেখুন দর্শক, এইভাবে মিক্স করবেন সম্পূর্ণ। যত মিক্স করবেন তত আপনার গাছটা
গাছের মাটিটা মিক্স হবে, আর আপনি ততটাই গাছের পুষ্টিগুণটা বেশি পাবেন। কারণ এটা যত মিক্স করবেন তত এর মাটির সাথে মিশে গেলে এটা অনেক ভালো কাজ করবে। তো এখন আপনারা কিভাবে ড্রামের ভিতরে এই খোয়া দিবেন দেখুন। এই যে ড্রামের ছিদ্রটা আছে এইখানে, এই ছিদ্রের ভিতরে এই যে এইখানে ঠিক এর উপরে এই ধরনের খোয়াটা দিয়ে দিবেন, যাতে সাইড থেকে পানিগুলো ভিতর থেকে ফিল্টার হয়ে শুধুমাত্র পানিই যায় কাছে। দর্শক দেখুন কিভাবে ভিতরে খোয়াগুলো দেওয়া আছে, অতিরিক্ত দেওয়ার দরকার নেই, শুধুমাত্র আপনার যে ছিদ্রগুলো আছে ছিদ্রের মুখের গোড়ায় দিলেই যথেষ্ট। এই দেখুন এর নিচে ছিদ্র আছে, যে এই ছিদ্রের উপরে এইভাবে দিয়ে রাখছি যাতে মাটিটা ভিতরে না চলে যায়, খেয়াল রাখবেন দর্শক। তো এখন দেখুন মাটিগুলো আমি কিভাবে দিই। তো দর্শক এই যে মাটিগুলো আমি এর ভিতরে দিচ্ছি, এইভাবে আপনারাও দিবেন। তো দর্শক আপনারা দেখলেন মাটিটা কিভাবে মিক্স করা লাগে সেই সম্পর্কে আপনাদের জানালাম। তো এই মাটি মিক্স করার পরে অবশ্যই আপনি 15 দিন ওইভাবে টপে, যখন রাসায়নিক সার ব্যবহার করবেন 15 দিন টপে এইভাবে ফেলে রাখবেন এবং কোনো কিছু এর মুখের পাড়ে দিয়ে ঢেকে রাখবেন। এবং যে ধরনের টপ আপনি ইউজ করেন না কেন, আপনি প্লাস্টিকের টপ হোক, আপনি এই ধরনের ক্যারেট হোক আবার এই ধরনের ড্রাম হোক, তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই একটা দুইটা তিনটা ভাগের 2 ভাগ আপনি এই ধরনের মিক্স মাটি, এটা তো অস্থায়ী না দীর্ঘস্থায়ী একটা ফসল, যার কারণে আপনি যখন এই চারাটা স্থাপন করবেন অনেক সময় অনেক ধরনের জৈব সার দেওয়া লাগবে আপনার গাছের গোড়াতে। তো সেই ক্ষেত্রে আপনি এই অল্প অল্প করে যখন জৈব সার দিবেন তখন আস্তে আস্তে 2-3-4 বছরে এইটা পরিপূর্ণ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনার এই ধরনের খালি রাখা লাগবে। দর্শক এই ধরনের শিকড় সহ যখন আপনি চারা স্থাপন করবেন তখন আপনি এই 15 দিন পরে এটা ডাইরেক্ট মাঝখানে একটি চারা দিবেন অনলি। এই ধরনের টপে শুধুমাত্র একটি চারা দিবেন, তার খাবারের প্রয়োজন আছে এবং সেটা স্থাপন করবেন ঠিক 2 ইঞ্চি। 2 ইঞ্চির বেশি কখনোই এটা স্থাপন করবেন না, বেশি দিলে কিন্তু আপনার এখানে পচন লাগার সম্ভাবনাটা বেশি থাকবে। তো সেই ক্ষেত্রে আপনি 2 ইঞ্চি দেবেন সর্বোচ্চ। আর যখন আপনি এই ডাইরেক্ট চারা না দিয়ে আপনি কাটিং দিবেন শিকড় ছাড়া, তখন এইটা আপনি অবশ্যই দর্শক খেয়াল রাখবেন এর গায়ে আপনি ছত্রাকনাশক, এই যেখানে কাটিং থাকবে ওইখানে ছত্রাকনাশক স্প্রে করে নেবেন ঠিক গোড়াতে আর এর মাথায়, তাহলে আপনার গাছটা পচার সম্ভাবনা থাকবে না একদমই। এই 15 দিন পরে এইভাবে আপনি স্থাপন করে দেবেন গাছটা, তবে গাছের গোড়াতে আর অন্য কোনো কিছু দিবেন না। কারণ আপনি অনেকেই ভাবে যে গাছের গোড়ায় দুইটা শাক চাষ করি, দুইটা চাষ করি, এতে কী হবে আপনার গাছের শক্তিটা কমে যাবে। যখনই এটা স্থাপন করবেন এই যে সারটা দেওয়া আছে এখানে গাছের গোড়ায় অনেক ধরনের ঘাস জন্মাবে, এই ঘাসগুলো তুলে ফেলে দিবেন। গাছের গোড়া সবসময় পরিষ্কার রাখবেন, কিন্তু গাছের গোড়ায় কোন মাটি খুঁচিয়ে আগলা করে দিবেন না। এই অবস্থায় আপনি 3 মাস কোনো কিছু না দিয়ে আপনি রাখতে পারবেন। 3 থেকে 4 মাস আপনার কোনো কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরে ভিডিওতে আপনাদের আমি অনেক কিছু দেখাবো যে তারপরে কি কি কাজ করা লাগবে। তো দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।